What's up guys, welcome back to my channel. So আজকে হচ্ছে আমি আরেকটা টিউটোরিয়াল নিয়ে এসেছি Illustrator এর টিউটোরিয়াল। সো আপনারা হচ্ছে ভ্যালেন্টাইনে বিভিন্ন রকমের লাভের বিভিন্ন আর্ট দেখে থাকেন, বিভিন্ন ডিজাইন দেখে থাকেন। তার মধ্যে একটা হচ্ছে যে স্ট্রোক দিয়ে আর্ট করা থাকে, লাইক দিস পিকচার। এরকম অনেক আর্ট দেখে থাকেন। সো আজকের ভিডিওতে হচ্ছে আমি এটা ক্রিয়েট করে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে হচ্ছে আমরা ইলাস্ট্রেটর একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছি। ডকুমেন্টটা অবশ্যই 8 জিবিতে রাখবেন, কারণ এটা হচ্ছে ডিজিটাল মিডিয়ার জন্য। সো দেন হচ্ছে আমরা প্রসেসে চলে যাই। সো ফার্স্টে হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গল টুল দিয়ে একটা শেপ নিব, জাস্ট লাইক দ্যাট। সো এরকম একটা শেপ নিয়ে দেন হচ্ছে এটার স্ট্রোক কালারের স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দেবো, লাইক 3 পিডি। দেন হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শেষে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এটাকে রাউন্ড করে দেব। দেন হচ্ছে আমরা এটাকে আর্টবোর্ডের সেন্টারে নিয়ে আসব। ওকে, নাও এটাকে হচ্ছে আমি শিফট প্রেস করে এটাকে রোটেট করব 45 ডিগ্রিতে। রিমেম্বার, শিফট প্রেস করে। এখন হচ্ছে আমি এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট, ওকে, ভার্টিক্যালি রিফ্লেক্ট করে দেন হচ্ছে কপি প্রেস করব। সো আমার মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে এটাকে আমি শিফট প্রেস করে ক্লোজে নিয়ে আসবো, লাভের যে শেপটা এটাকে একটু ছোট করার জন্য। এই সাইজটা মোটামুটি একটা ভালো ভালো সাইজ। সো আমি এখন হচ্ছে পাথ থেকে অফসেট পাতে যাব। অফসেট পাতে গিয়ে প্রিভিউ অন করে নিই, -20 দিয়ে একটা অফসেট পাথ ক্রিয়েট করব। সো আমার ভিতরে যে মাইনাস দিলে হচ্ছে আপনার এটা ভিতরে যাবে। সো এইভাবে হচ্ছে আমি টোটাল 6টা লাইন ক্রিয়েট করব। তো এটা হলো নাম্বার 2। এখন লেটস ক্রিয়েট নাম্বার 3। সো আমার টোটাল 4টা পাথ ক্রিয়েট হয়েছে, আর আগের একটা ছিল। এখন আমি হচ্ছে বাইরের দিকে একটা পাথ মানে অফসেট পাথ ক্রিয়েট করব, যেটা হচ্ছে প্লাস ভ্যালু দিয়ে। মাইনাসটা সরিয়ে আমি এটা বাইরে দেব। সো আমার টোটাল 6টা শেপ ক্রিয়েট করা হয়ে গেল। সো এখন হচ্ছে মেইন প্রসেসটা, যেটা খুবই ইজি একটা প্রসেস। সবগুলো সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে যাব। দেন হচ্ছে অল্টার প্রেস করে আমি বাইরের শেপগুলো কেটে দেব। দেন হচ্ছে দ্য মেইন প্রসেস। সো এখানে হচ্ছে আমি কালার প্যালেটটা একটু সিলেক্ট করে নিই। আমি এই দুইটা কালার ইউজ করতে চাচ্ছি। সো আমি কালারটা কপি করে নিই, কালার কোডটা আর কি। সো এখন হচ্ছে আমি উপরে যেই প্যালেটটা আছে এখান থেকে স্টক কালার যে কোনো একটা দিয়ে দেন হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে দেব। ওকে, এখন হচ্ছে আমি জাস্ট নর্মালি ড্র করলে হচ্ছে শেপ ক্রিয়েট হবে। আমি এটা আর একটা কপি করে রেখে দিই, দেন হচ্ছে আমি এটাতে কাজ করি, কোনো ভুল হলে যেন আমি এগেইন করতে পারি। সো এখন হচ্ছে আমাকে আবার কালারটা সিলেক্ট করতে হবে। সো লেটস পেস্ট দ্য কালার কোড। ওকে, সো এখন হচ্ছে সিম্পলি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্র করে শেপটা ক্রিয়েট করবেন। ওকে, সো আমার যে ব্লুইশ যে শেপটা এটা ক্রিয়েট করা কমপ্লিট। এখন হচ্ছে আমি আদার যে কালারটা আছে ওইটার শেপটা ক্রিয়েট করব। সো আমি কালারটা চেঞ্জ করে নিই এখান থেকে, কালার কোড কপি করে দেন হচ্ছে আমি এখানে পেস্ট করে দেব।
আর কালার কোড কপি করার জন্য আমি যে অ্যাপটা ইউজ করতেছি সেটা হচ্ছে পিক্সি। পিক্সি দিয়ে আপনি হচ্ছে আপনার কার্সর যেখানেই থাকবে আপনার ওই কালার কোডটা ওটাতে কপি হবে, জাস্ট ওই শর্টকাটটা প্রেস করলে আর কি। খুবই ইউজফুল একটা অ্যাপ। সো আমার ফাইনাল প্রসেস, ফাইনাল লাইন যেটা, এটা ক্রিয়েট করা শেষ। সো এখন হচ্ছে আমি হোয়াইট যে স্পেসগুলো আছে ওগুলো ক্রিয়েট করবো স্টক কালারটা নান করে, সরি ফিল কালারটা নান করে আমি যেটাকে এমটি শেপ ক্রিয়েট করবো একটা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা আর্ট ক্রিয়েট হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে। আপনারা চাইলে ইজিলি ক্রিয়েট করতে পারবেন। আমি এটাকে স্ট্রোক কালারটা নান করে দেন হচ্ছে চেক করি যে কোনটা ভালো লাগে দেখতে। সো দেখতে পাচ্ছেন যে খুব ইজিলি জাস্ট কিছু টেকনিক ইউজ করে আপনারা এরকম শেপ ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে এটা দিয়ে লোগো ক্রিয়েট করতে পারবেন, যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে, স্কেচ করার ক্রিয়েটিভিটি থাকে, আপনি এটা দিয়ে বিভিন্ন লোগো শেপও ক্রিয়েট করতে পারবেন। আর আপনি চাইলে যে কোনো সময় এটার কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো শেপকে ধরে জাস্ট আপনি কালারটা চেঞ্জ করে দিলে কালার চেঞ্জ হয়ে যাবে। সো আমি হচ্ছে আরেকটা শেপ ক্রিয়েট করবো এখন। এটাকে আমি সাইডে রাখি, দেন ওটাকে একটা কপি করে নিয়ে আসি। ওকে, সো এই শেপটা ক্রিয়েট করার জন্য আমার হচ্ছে বটমে যে কানেকশন যে পয়েন্ট আছে এখানে আমি একটা লাইন ড্র করব। সো এই লাইনটা ড্র করার জন্য আমি ফার্স্টে রুলার আনবো, কন্ট্রোল আর প্রেস করে রুলার দিয়ে জুম করে আমি ক্লোজে নিয়ে নিলাম। একবার মিডল বরাবর একটা রুলার টানবো, রুলার টেনে দেন হচ্ছে এটাকে লাইন টুল দিয়ে একটা লাইন টানবো। হ্যাঁ, পারফেক্টলি অ্যালাইন হলে দেন হচ্ছে আমি লাইন টুল দিয়ে একটা লাইন টেনে নেব, জাস্ট বটমের পার্টটুকু, নট পুরোটাতে। শিফট প্রেস করে নেবেন, তাহলে সোজাসুজি লাইনটা ক্রিয়েট হবে। সো এখন হচ্ছে আমি এটার কালারটা নান রাখবেন, স্ট্রোক কালারও নান রাখবেন, ফিল কালারও নান রাখবেন, যে লাইনটা ক্রিয়েট করেছেন। এখন আমি গাইডটা ডিলিট করে দিলাম। এখন হচ্ছে সবগুলো শেপ সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাবেন, দেন হচ্ছে আগের মতোই প্রসেস, জাস্ট ফার্স্ট অফ অল আমি আমার কালারটা সিলেক্ট করে নিই, আমি কি কালার দিতে চাচ্ছি এটাতে। আমি এখানে স্কেচ থেকে কালার প্যালেট থেকে কিছু কালার দেন হচ্ছে আমি কালারটা সিলেক্ট করি। আমি এই দুইটা কালার ইউজ করতে পারি, যে পিঙ্কটা আর হচ্ছে ব্লুটা, পিঙ্ক আর অরেঞ্জটা ইউজ করা যায়। ওকে, সো আমি পিঙ্কের কালার কোডটা কপি করে দেন হচ্ছে আমি পেস্ট করে দিই। ওকে, নাও লেটস ক্রিয়েট দ্য শেপ। সো এখান থেকে প্রিভিয়াস ইয়ার মতোই আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্র করে শেপ ক্রিয়েট করবেন। তো লেটস ডু দিস। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শেপ ক্রিয়েট করা অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট না পুরোপুরি কমপ্লিট, বাট এখানে কিছু একটা প্রবলেম হয়েছে, স্টক কালারটা বেশি দেখাচ্ছে এখানে। সো আমি পুরো শেপটা ক্রিয়েট করে এটার স্টক কালারটা নান করে দিই। সো নান করে দিলে এখন আমার মেইন যে শেপটা ওইটা
ভিউটা চলে আসছে। আমি এখন এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিব, জাস্ট নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু ডার্কিশ হতে পারে। এখান থেকে আমি ডার্ক একটা কালার দিতে চাচ্ছি, ডার্ক ডার্ক ডার্ক। এই কালারটা দেওয়া যেতে পারে। ওকে, না হচ্ছে, এটাকে আমি পিছনে নিয়ে যাই, সেন্ড ব্যাকওয়ার্ড। সো এখন আমার কাজ অলমোস্ট কমপ্লিট। সো এখন এইভাবে আপনারা ইজিলি এই টাইপের শেপগুলো ক্রিয়েট করতে পারবেন। আর শেপ ক্রিয়েট করার পর এটাকে গ্রুপ করে নেবেন অবশ্যই, কারণ নাহলে প্রবলেম হতে পারে। সো এটাকে আমি অ্যালাইন করে নিচ্ছি, মিডল অ্যালাইন। দেন হচ্ছে আমি আগের শেপটাকেও নিয়ে আসি, দুইটাকে একসাথে। আমার প্রেজেন্টেশন মোটামুটি কমপ্লিট। সো এইভাবে হচ্ছে আপনারা খুব ইজিলি বিভিন্ন টাইপের লাভ শেপ ক্রিয়েট করতে পারবেন। আপনারা চাইলে অন্য টাইপের প্র্যাকটিস করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করবেন। আমি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন টেক কেয়ার।